ফেনী জেলায় যে মডেল মসজিদ, এই মসজিদের উপরে লেখা আজকে ভেসে উঠেছে, আবারও ফিরবে আওয়ামী লীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ফেনী শহরের যে মডেল মসজিদ, এই মডেল মসজিদের সামনে দেখবেন যে লেখা থাকে কোন এলাকা, গোবিন্দগঞ্জ থানার মডেল মসজিদ বা উপজেলা মসজিদ লেখা থাকে। ফেনী জেলায় যে মডেল মসজিদ, এই মসজিদের উপরে লেখা আজকে ভেসে উঠেছে, আবারও ফিরবে আওয়ামী লীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জোরে কর মারহাবা। মানুষ তো শয়তানি করে, তো শয়তানের একবার লজ্জা শরম নাই? হ্যাঁ, শয়তানের একটুও লজ্জা শরম নাই। এই জন্য এই ষড়যন্ত্র করে লাভ হবে না। কখনো রেল স্টেশনের স্ক্রিনে আবারও ফিরবে জয় বাংলা, আবার কখনো মসজিদে। অতএব সারা বাংলাদেশে এখনো স্বৈরাচারীদের অনেক প্রেতাত্মা, স্বৈরাচারীদের অনেক হিতাকাঙ্ক্ষী, ওদের পাঁচটা গোলামরা অনেক জায়গায় রয়েছে। যখন যেখানে পাবেন কোনো ভয় করবেন না, কারণ পুলিশ যে পিটন খাইছে, জনগণের পক্ষে না থাকার কোনো উপায় নাই। কথা বলেন না কে? উপায় আছে? গতকাল মাহফিলে আসার সময় গাড়ি আমি ড্রাইভ করতেছি, পুলিশ সিগন্যাল দিল, নামলাম চশমাটা চোখ দিয়ে, নামার পর টুপি মাথা দিলাম, দিয়া যখন দাঁড়ালাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? সিগন্যাল দিলেন কেন? বলছে গাড়ির কাগজ। আমি বললাম বাসায় মানে রেখে আসছি, প্রোগ্রামে যাচ্ছি। এনি প্রবলেম? বলে সাথে রাখলে ভালো হয়। ওকে। কি কর? সাহস নিয়ে বাপের বেটা যারা তারা কথা বলবে, কারণ আমাদের ভিতরে কোনো দুর্নীতি নাই, আমরা কারো ক্ষতি করি নাই, আমরা কাউকে মিথ্যা মামলা দিয়া টাকা পয়সা খাই নাই। আমরা চলবো বাঘের মতো, সিংহের মতো। যদি আমরা এখন চলতে না পারি, কখন চলবেন মিয়া? এখনই কথা বলার সময়, কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করার সময় এখন। কাউকে ভয় করবেন না, পরোয়া করবেন না। কোন বংশে জন্ম নিয়েছেন ওইটা দেখার দরকার নাই। আপনি মুসলমান, স্বাধীন দেশের আপনি একজন নাগরিক, এটাই সবচাইতে বড় শক্তি আপনার। কথা বলেন ঠিক কিনা? বেশি লোক লাগে না। আপনি যদি নেতা হতে চান, জনপ্রিয়তা অর্জন করতে চান, বেশি লোক লাগবে না, লোক কম হলেও চলবে। তবে একজনকে খুশি করাইতে হবে, তিনি হলেন আল্লাহ। এবং আপনার থাকতে হবে ন্যায়পরায়ণতা। আপনি কখনো কারোর সাথে সখ্যতা তৈরি করে গোপনে আদান প্রদান করে কখনো কোনোভাবে বেইনসাফ কাজ করবেন না। দেখবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাবে যা জীবনে পরিকল্পনায় আপনার ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরাতুল আলাক, জোরে বলেন কোন সূরা? সূরাতুল আলাক আমি তেলাওয়াত করেছি, যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো আলেম ওলামাদের গ্রামের মানুষ। পেয়ারাপুর বিশাল বড় গ্রাম, পেয়ারাপুরের ঐতিহ্যবাহী একটা নাম রয়েছে, একটা মানে খ্যাতি রয়েছে, পেয়ারাপুরের একটা সম্মান রয়েছে। এই ইউনিয়নের ভিতরে প্রত্যেকটা গ্রামের তো একটা পার্সোনালিটি আছে, তবে পেয়ারাপুর গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, কোরআনুল কারীমের 6666টি আয়াত, 114টি সূরার মধ্য থেকে কোন সূরাটি আগে নাজিল হয়েছে? সূরা ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। 50 টাকা করে নিয়ে আসেন, যান যে কয়জন কসে সূরা ফাতিহা জরিমানা নিয়ে আসেন, যাই আলাক কসে তাক ওই সব টাকা দিয়ে আসেন। সূরাতুল আলাক কোন সূরা? এবার যান, এগুলো মনে রাখতে হবে, আমরা মুসলিম না, এগুলো মনে রাখবেন। তাহলে কোন সূরা আগে নাজিল হয়েছে? সূরাতুল আলাক। আর এই সূরাতুল আলাক অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরায় মাত্র 19টি আয়াত রয়েছে। কতটি আয়াত? 19টি আয়াত রয়েছে। তার ভিতরে প্রথম যে 5টি আয়াত, এই 5টি আয়াত কোরআনুল কারীমের সর্বপ্রথম পৃথিবীতে আসে, যা হীরা পর্বতের গুহায় এখন পর্যন্ত পাথরের উপরে লেখা রয়েছে। এই সূরাতে মাত্র একটি রুকু রয়েছে। এই সূরাতে এই 5টি আয়াতের ভিতরে একটি আয়াতেও আপনাকে নামাজের কথা বলা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেঁচে গেলে নামাজ আর পড়া লাগলো না।
রোজার কথাও বলা হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। যাকাতের কথাও বলা হয় নাই। তাহলে রোজার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই। তাহলে আপনারা বেঁচে গেছেন না? বেঁচে গেছেন। আল্লাহ পাক এই সূরার 5টি আয়াতের ভিতরে যা বলেছেন তা হলো ইকরা, মানে রিড এন্ড রিড, পড়ো এবং পড়ো। বারবার পড়ার কথা বলেছে। এই যে ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, বয়স মাত্র 4 বছর, 5 বছর বাচ্চা স্কুলে যায় না, মা একটা লাঠি ডাল কলম নিয়ে পিছনে পিছনে তাড়া দেয়। তো গ্রামের কিছু মুরব্বী শ্রেণীর মানুষ কয়, একেবারে এই ছোট বাচ্চাটা মারো কেন, কি সমস্যা? বলে ওকে স্কুলে আমি পাঠায় দিব, ওকে আমি মাদ্রাসায় পাঠাবো সেই জন্য। যদি বলেন যে মাদ্রাসায় পাঠাবেন কেন, স্কুলে পাঠাবেন কেন, ওই যিনি মারতে তারা করেছে ওই মহিলা কিন্তু একেবারেই অশিক্ষিত, লিখতে কলম ভেঙে যায়। ওর আব্বা, ওই স্বামী, ওনার স্বামী বিয়ে করে যে টিপ সই দিয়া, উনিও বিয়ে বসেছে টিপ সই দিয়া, মানে নাম লেখার ক্ষমতা পর্যন্ত ছিল না। এই অশিক্ষিত মানুষটাও বলতেছে যে আমার সন্তানকে আমি স্কুলে পাঠায় দিচ্ছি একটাই মাত্র কারণ, সেটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ঠিক কিনা? কি হওয়ার জন্য? মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি স্কুলে পাঠাচ্ছি। আল্লাহ পাক বললেন মানুষের মতো মানুষ না, পৃথিবীর ভিতরে উত্তম মানুষ করে তৈরি করার জন্য আমি রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে পড়ার নির্দেশ দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আগে নামাজ নট এলাও, আগে রোজা নট এলাও, আগে হজ নট এলাও, আগে যাকাত নট এলাও। আল্লাহ বলছেন এলাও না। আল্লাহ পাক সর্বপ্রথম যা দিয়া কোরআনুল কারীম শুরু করলেন তা হলো ইকরা, পড়ো তোমার রবের নামে, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি করেছেন তোমারে সৃষ্টি। আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন কিভাবে? আদম ছিল মাটি, হাওয়া ছিল তার শরীরের বাঁকা হাড়। এই তো এখান থেকে শুরু করে নিয়ে আমরা যারা দুনিয়াতে আসছি আমরা কিন্তু মাটির না। আদম মাটির, আমরা হলো মাটির নির্যাসের, মাটির রসের রস আমরা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি তোমার আগে বললাম পড়ো, এরপর আমি আল্লাহ বলেছি আমি করেছি সৃষ্টি। তাহলে আল্লাহ পাক প্রথমে বললেন পড়ো, তারপরে বললেন আমি করেছি সৃষ্টি। মানে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এইটা আপনাকে বোঝায়া দিচ্ছেন এই জন্য, কারণ যিনি সৃষ্টি করেছেন উনি কেবলমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত, উনি হুকুম করার উপযুক্ত, ওনার আদেশ মানতে হবে। এই জন্যই আল্লাহ পাক পড়তে বললেন। এক্সাম্পল, উদাহরণ দেওয়ার জন্য বলছি, পেরাপুরের কোন মানুষ যদি বিদেশে শ্রম দেওয়ার জন্য যায়, আজ থেকে 8 বছর পূর্বে গিয়েছে, যাওয়ার পূর্বে ওনার স্ত্রীর পেটে একটা বাচ্চা রেখে গিয়েছে, যে বাচ্চার বয়স ছিল মাত্র 5 বছর। কত বছর? 5 বছর একটা বাচ্চাকে রেখে বিদেশে গিয়েছে। যাওয়ার পরে 8 বছর 5 মাসের বাচ্চাকে রেখে বিদেশে গিয়েছে। 8 বছর পরে উনি চলে আসলো বিদেশ থেকে। 250 জন মানুষ একই সাথে প্লেন থেকে ঢাকায় ল্যান্ড করেছে এয়ারপোর্টে। এই যে কয়েকদিন, 2 দিন 3 দিন পূর্বে একটা প্লেন দুর্ঘটনা ঘটলো, ঠিক না? সব মানুষ মারা গেল। কিন্তু আল্লাহ পাক চিন্তা করে দেখেন, আল্লাহ যে আমাদেরকে কিভাবে রক্ষা করেন, আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা, আল্লাহ পাক যে মেরেও বাঁচাইতে পারেন তার প্রমাণ। সব মানুষ মারা গেল কিন্তু 27 জন মানুষকে আল্লাহ অক্ষত রাখলেন প্লেনের ভিতরে। প্লেন জেলে পুরে শেষ হয়ে গেল, ভস্ম হয়ে গেল। সব মানুষ মারা গেলেও আল্লাহ পাক, পাইলটও চলে গেল, ওর ভিতরে যারা রয়েছিল দায়িত্বশীল তারাও চলে গেল। 27 জন মানুষকে আল্লাহ পাক জীবিত রেখে জানায় দিলেন পৃথিবীর মানুষদেরকে, প্লেন যারা বানাও, এয়ারপোর্ট যারা চালাও, তাদেরকে আল্লাহ পাক জানায় দিয়ে দিলেন তোমাদের মাথায় বুদ্ধি আছে কিন্তু তোমরা অশিক্ষিত। তোমরা হলো শিক্ষিত জাতি বলে কিন্তু তোমরা শিক্ষিত না, অশিক্ষিত। কোরআনের পরিপূর্ণ জ্ঞান যাদের ভিতরে নাই,
তারা হলো পরিপূর্ণ শিক্ষিত বলা যায় না। ডক্টর শহীদুল্লাহ বলে আমার মানুষ শিক্ষিত বলে, কিন্তু আমি একজন মূর্খ পণ্ডিত। কারণ এখনো আমি বিদেশ থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করে আসলাম, আল্লাহর কোরআন আমি জানি না। আমি পণ্ডিত কিন্তু আমি একজন মূর্খ পণ্ডিত। আল্লাহ প্লেন যারা চালায়, রাডার যারা নিয়ন্ত্রণ করে, রাস্তা যারা ম্যাপ করে দেয়, ওদেরকে জানায়া দিল সব মানুষকে মারলাম, 29 জন মানুষ, 27 জন মানুষকে আমি জীবিত রাখলাম। আমি একমাত্র জীবন নেওয়ার মালিক, আমি একমাত্র জীবন দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সম্মানিত হাজিরিন ইকরাম, প্লেন থেকে সব মানুষ নামলো। এই যে ডান দিক থেকে 3 নাম্বার, বাম দিক থেকে 8 নাম্বার, ওই ছেলেটার বাবা, একই কালারের কোট, একই কালারের ব্লেজার, একই কালারের জুতা পরা। এখন বলেন তো 5 মাসের পেটের বাচ্চা, ভিডিও কলে বাবাকে দেখা হয় নাই 8 বছর। এই বাচ্চা হঠাৎ করে এয়ারপোর্ট 250 মানুষের ভিতরে তার আব্বাকে কিসে বেছে নিতে পারবে? কথা বলেন না, বোঝেন না? বোঝেন না? ওই বাচ্চা যেমন তার আব্বাকে অডিও কলের কথা শোনার পরে বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, বাচ্চা যেমন খুঁজে পাবে না, ওই বাচ্চাকে বাবা চিনিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি হেল্প করতে পারে কে? মা। মা, আল্লাহ আসমান থেকে আসবে, মা কেবলমাত্র পারে বলতে পারে, বাবা 3 নাম্বার ডান দিক, বাম দিক থেকে 8 নাম্বার, ওই লোকটা তোমার আব্বা, যাও। বাচ্চা যেমন নিরিবিলি নিরাপদে একেবারে কনফিডেন্সের সাথে নিশ্চিত দৌড় দিয়ে আব্বু করে জড়িয়ে ধরবে। যদিও বা একটু কনফিউশন থাকবে, তারপরে চিৎকার দিয়ে জড়িয়ে ধরবে। যেমন মা ঠিকঠাক বলে দিল, সন্তান দৌড় দিল। ওই রকম আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি তোমারে করেছি সৃষ্টি, নামাজ আগে চাই না, রোজা আগে চাই না, হজ আগে চাই না, যাকাত আগে চাই না, সর্বপ্রথম চাই আমি যে করেছি সৃষ্টি, এইটা তুমি আগে বোঝো, তারপরে আমার পায়ে সেজদা লুটিয়ে পড়ো। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, তাহলে আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহ পাক বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি তোমারে যে সৃষ্টি করলাম বান্দা, খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টিটা করেছেন কোথা থেকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা এবং বাবার দুজনের যে সম্পর্ক, আর সম্পর্কের মধ্য দিয়ে সন্তান দুনিয়াতে আসলো, ঠিক কিনা? এই দুনিয়াতে সন্তান আসলো মা এবং বাবা। আহারে, মা আর বাবার অল্প একটু পানি যা নাপাক শরীর থেকে নির্গত হয়ে গেলে সন্তান মা বাবাকে গোসল ফরজ হয়েছিল। এই পানির মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম। আসার পরে এই দুনিয়াতে আল্লাহ পাক নিয়ে আসলেন মায়ের পেটের ভিতরে, 1 নয় 2 নয়, প্রায় 9.5 মাস পর্যন্ত, 8 মাস পর্যন্ত আপনাকে লালন পালন করলো। আল্লাহ জীবনও কোনদিন নাপাক খাওয়াইলো না। আল্লাহ পাক জীবনও কোনদিন আপনাকে মায়ের পেটের ভিতরে হারাম খাওয়ালো না। ব্যাকটেরিয়া দিয়ে আপনার শরীরটাকে নষ্ট করলো না। আল্লাহ নাভি দিয়া মায়ের নাপাক পানি আপনাকে দিয়া শরীরটা সতেজ রাখলো। অথচ ওই মানুষ দুনিয়াতে যেই দিন এসেছে ওই দিন থেকে শুরু করে ইনকাম না, নিজ হাতে না করা পর্যন্ত একটা দিনের জন্য আল্লাহ আপনাকে নাপাক খাওয়ায় নাই। ওই মানুষ ইনকাম যেদিন শুরু করেছে তার 2-3 মাস পর থেকে নাপাক খাওয়া শুরু হয়েছে, হারাম খাওয়া শুরু হয়েছে, অবৈধ ইনকাম শুরু হয়েছে, যা মৃত্যু পর্যন্ত করতে থাকে। এর মতো নালায়েক, এর মতো পশু, এর মতো হায়াওয়ান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মায়ের পেটে যে জায়গায় অসহায় ছিলা ওই জায়গায় আল্লাহ তোমার হালাল খাওয়াইলো। দুনিয়াতে আসলা 20 বছর পর্যন্ত তোমার আব্বার ঘাড়ের উপরে তোমাকে বোঝা রাখলো, তখন তোমাকে আল্লাহ পাক হারাম খাওয়াইলো না। যেমনি বিয়ে শাদী করলো, যেমনি একটা নেতার পাশ ধরলো, তেমনি করে শুরু করলো হারাম খাওয়া। কখনো সুদ, কখনো ঘুষ, কখনো জমির আলঠেলা, কখনো ওজনে কম দেওয়া, কখনো আবার খাদ্যে ভেজাল দেওয়া শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা?
আহারে, কোথায় মানুষ থাকার কথা ছিল আর মানুষটা গেল কোথায়? এমন কি নিজের সন্তান হয়ে তার পিতা মাতার সাথে যা আচরণ করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি যে তোকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর আমার যে ইবাদতের কথা বললাম, আমার ইবাদতের পর ভাগ্যের যদি কোনো পরিবর্তন নিতে চাও, তুমি যদি দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করতে চাও, মানুষের কাছে ইজ্জত সম্মান চাও, উপর দিকে যদি উঠতে চাও, আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে দুইজন মানুষের দোয়া নাও, দুইজন মানুষের কাছ থেকে দোয়া নাও। দুইজন মানুষের চোখের পানি তোমাকে করতে পারে উঁচু, দুইজন মানুষের চোখের পানি করতে পারে তোমাকে, সেই দুইজন কে? না, ও অযথা কিসের পিতা মাতা?